রাধে রাধে ভক্তজন, তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদের রাখি বানানো শেখাবো। আমি কিন্তু প্রত্যেক বছর আমার গপু ভাইদেরকে রাখি পরাই, কোনো বছর কিনে আর কোনো বছর হাতে বানিয়ে। আজকে তোমাদেরকে হাতে বানানো রাখিটাই শেখাবো। অনেকেই তোমরা মনে করবে যে আমি কেন তাকে রাখি পরাই, আমি তার নিজের ভাই মনে করি তাকে, তার জন্যই আমি প্রত্যেক বছরই ভাইফোঁটা রাখি দুটোই তাদের সাথে পালন করি। তো চলো শিখে নিই। আমি কালকে এরকম একটা রাখি বানিয়েছি, আজকে এরকমই সেম রাখি কিন্তু অন্যভাবে তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। প্রথমে উলটাকে তোমরা ভালো করে 4টে আঙুলের মতো পেঁচিয়ে নেবে, পেঁচিয়ে নিয়ে একটা পুটলির মতো করে নেবে। এবার মাঝখানে হাত দিয়ে ধরে নিয়ে আরেকটা এক্সট্রা যে সুতো থাকবে সেটাকে ভালো করে হাতের মধ্যে পেঁচিয়ে একটা নট মতো করে দেবে, দিয়ে নটটাকে ভালো করে টাইট করে বেঁধে নেবে। এভাবে তোমরা 3-4টে নট দেওয়ার পরে এই যে পুরো উলের যে বলটা পেলে এটার চারিদিকে দেখবে ইউ এর মতো হয়ে থাকবে উলগুলো, সেগুলোকে কেটে এরকম ফুলের মতো শেপ দিয়ে নিতে হবে, হাত দিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে। হাত দিয়ে ছড়িয়ে নিলে এইবার এটাকে কি করতে হবে বলতো, চারিদিক থেকে অল্প অল্প করে কেটে নিতে হবে, যাতে কোনো উল ছোট বড় না থাকে, সবকটা যাতে সমান সেম শেপের থাকে। তার জন্য আমি কেটে নিলাম। আর সাদা সুতোটাকে দিয়েও আমি ছোট একটা ফুল বানিয়ে নেব, তার জন্য এটা আমি 3টে আঙুলের মধ্যে পেঁচিয়ে নিয়ে সেম প্রসেসে আমি একটা ফুল বানিয়ে নিলাম। এবারে দুটো ফুলকে একসঙ্গে রেখে আমি সুতো দিয়ে সেলাই করে নেব। আর যারা ছোট ছোট ভক্তজন আছে তাদেরকে বলছি, তারা কিন্তু কখনোই নিজে এটা ট্রাই করবে না, মাকে অবশ্যই বলবে এটা যেন করে দেয়। আর তার মধ্যে আমি একটা পুঁতি বসিয়ে আবার ভালো করে সেলাই করে দিচ্ছি, যাতে আমার পুঁতিটা একদম ভালো মতো টাইট করে সেফট হয়ে যায়। দেখো কোনোভাবে যেন পুঁতিটা খুলে না যায়। আর আমাকে আগের দিন আয়ুষ কমেন্ট করেছিলে যে আমি যেন তার নামটা নিই। আর এই যে আমি একটা দড়ি এবারে হাতে যেটা বাঁধতে হয় সেটাও তৈরি করে নিলাম, এটা রাখির সাথে বেঁধে দিলাম। এই যে আমার দুটো রাখি তৈরি হয়ে গেল। রাধে রাধে এখন সকলকে।